31শে ডিসেম্বরের রাতের বাইরে প্রচণ্ড স্নোফল হচ্ছে। আমরা এখনো জেগে আছি, এখন 11:55। আমরা আমাদের বাড়ির নিচে নেমে এলাম, কিছুই না, শুধু স্নোফলটা এনজয় করার জন্য। ওসলো সিটিতে অল্প বাজি ফাটছে, কিন্তু বাজি ফাটানো ইল্লিগাল। প্রচণ্ড ঝড় যখন থামলো, তখন একটা ঝকঝকে নতুন বছর অপেক্ষা করছে আমাদের জন্য। সকাল 9টা বাজে, সূর্য এখনো ওঠেনি। রান্না হয়ে গেল, এরপর খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম আজকে একটু বেরিয়ে আসি। আজকে এমনিতেই সব কিছু বন্ধ, কিন্তু ভাবলাম শহরের কাছে একটা ছোট পাহাড় আছে, একেরবার পার্ক আছে সেখানে, সেই পাহাড়ের উপরে, সেইখানে ঘুরে আসি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ঘরের বাইরে চারিদিকে বরফে ভর্তি, ভয়ঙ্কর বরফ পড়েছে কালকে রাত্রির থেকে।
দরজা খুলতেই রাস্তা আটকে দাঁড়ালো এক গোছা বরফ। কিন্তু বরফ দেখে মনে পুলক জাগে সবার। পৌলুমি সেই বরফ দেখে খুবই মজা করছে। ও বরফের মধ্যে গিয়ে খেলতে শুরু করলো। বরফ নিয়ে খেলা শেষ হয়ে গেলে আমরা চলে এলাম মেট্রো স্টেশনের দিকে। আমরা মেট্রো করে যাব সেন্ট্রাল স্টেশনে। হালকা বরফ পড়া অলরেডি শুরু হয়ে গেছে আবার। বেশি দেরি না করে উঠে পড়লাম আমাদের মেট্রোতে। মেট্রোতে উঠলেই চারপাশ দিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড বরফ, সমস্ত স্টেশন লাইন সমস্ত কিছুই বরফে আচ্ছাদিত। দূর থেকে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি। আমরা চলে এলাম সেন্ট্রাল স্টেশনে। সেন্ট্রাল স্টেশনের এই জায়গাটা একটু ঘুরে তারপরে আমরা একেরবার্গের দিকে যাব বলে ঠিক করলাম। জায়গাটা ওসলোর একেবারে সেন্ট্রাল পার্ট, স্ক্যান্ডিক হোটেল, ওসলো সিটি মল, ওসলোর রুটারের বিল্ডিংটা এবং সবথেকে ইন্টারেস্টিং যে ওসলোর বাঘটাও, যে বাঘের বিখ্যাত মূর্তিটা আছে সেটাও এখানে দেখা যাচ্ছে। শুধুমাত্র এই চাতালটা ছাড়া সমস্ত শহরই কিন্তু মোটামুটি বরফে আচ্ছাদিত। আমরা নেবে ওই বাঘটা দেখে একবার অপেরা হাউস পর্যন্ত গিয়ে তারপরে মেট্রো ধরবো। যখন আমরা কেদারনাথ গেছিলাম কি নিয়ে গেছিলাম, একটা হাফ স্লিভ সোয়েটার আর একটা লেদার জ্যাকেট। টেম্পারেচার কিন্তু আমরা সেম ফেস করেছিলাম এরকম। আমরা অপেরা হাউসের প্রায় কাছে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে ওসলো যে ইনার ফিয়র্ডটা রয়েছে, এই ফিয়র্ডের মাঝখানটা কিন্তু বরফ হয়ে গেছে, ফিয়র্ডটা পুরো জমে গেছে। তার মধ্যেই সেই বরফের মধ্যে গর্ত খুঁড়ে কেউ কেউ সনা করছে। অদ্ভুত এদের নর্ডিক কালচার। আমরা আবার ফিরে এলাম ট্রাম স্টেশনে। সেখান থেকে একটা ট্রাম ধরে আমরা যাব ওসলো হসপিটালে। সেখান থেকে হেঁটে হেঁটে উঠবো সেই পাহাড়টাতে, যার উপরে রয়েছে একেরবার্গ পার্ক। একেরবার্গ পার্কে যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা তখন যখন যাব তখনই বলবো। আমরা নেমে পড়লাম ওসলো হসপিটাল স্টেশনটাতে। এখানে একটু এগিয়ে গেলেই দেখতে পাবো
ওসলোর বিখ্যাত রেড সানটার পিছনেই দেখা যাচ্ছে সেই পাহাড়টা, ওখানেই আমরা উঠবো। একেরবার্গে আমি বহুবার আগেও এসেছি, আমার খুবই ভালো লাগে এই রাস্তাটা। এবং শুধুমাত্র পাহাড়ের জন্যই নয়, এখানে প্রচুর কালচারাল জিনিসপত্র আছে। এবং সমুদ্র তল যে একসময় কত উঁচুতে ছিল সেটা একেরবার্গ পার্কের বিভিন্ন জায়গায় মার্ক করা আছে, যে কত লক্ষ বছর আগে সমুদ্র জল কোথায় ছিল, সে সমস্ত জিওলজিক্যাল হিস্ট্রি এই সমস্ত বোর্ডগুলোতে লেখা আছে। তো আজকে আর সেই জিওলজিক্যাল হিস্ট্রিতে যাব না, বরঞ্চ আমরা পাহাড়ের উপর উঠি। এখন বাজে 4:45 প্রায়, সূর্য অলরেডি অস্ত চলে গেছে 20-25 মিনিট আগে, আর সেই জন্য আলো আরও কমে আসছে। পৌলমী এর মধ্যে অলরেডি বোধহয় হাঁপিয়ে উঠেছে। আমরা যাচ্ছি অবশ্য একটু স্টিপ রাস্তাটা ধরে, সাধারণ রাস্তা ছেড়ে দিয়ে। ওই রাস্তাটার স্লোপটা কিন্তু বেশ খাড়াই। এই স্টিপ রাস্তা দিয়ে আমি আসতে পছন্দ করি, কারণ এখানেই রয়েছে সেই মুঙ্কের ভিউ পয়েন্ট। মানে এইখানে এসেই, ঠিক এই জায়গাটাতে এসেই এডওয়ার্ড মুঙ্ক কোনো একটাভাবে আত্মবিস্মৃত হয়ে বা কোনোভাবে ইন্সপায়ার্ড হয়ে সেই তার বিখ্যাত ছবি দ্য স্ক্রিম আঁকেন। তো এইটা হচ্ছে সেই জায়গা, এখানে আমি মাঝে মাঝেই আসি, আমার খুবই ভালো লাগে। আজকে বরফের মধ্যে এই জায়গায় এলাম প্রথমবারের জন্য, এর আগে কখনো এখানে বরফ দেখিনি। এবং এখান থেকে সেই শহরের একটা সুন্দর ভিউ দেখা যায়, দূরে ফিয়র্ড, মিউজিয়াম, শহরের বাড়ি, আলো সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এগিয়ে গেলাম আরও একটু, আর একটা নতুন ভিউ পয়েন্টের জন্য। এটাও একটা খুবই সুন্দর ভিউ পয়েন্ট। প্রায় 4:30 বেজে গেছে। এখন আমরা যাচ্ছি সে বিশেষ জায়গাটায় যেটার জন্য একেরবার্গে আসা, সেটার নাম হলো লাইটিং। এখানে আর আমি কিছু বলবো না, শুধু দেখলেই বোঝা যাবে কোথায় এসেছি। Nighttime symphony in the breeze, graveyard stones and misty haze, echoes of forgotten days, bones that rattle in the night, eyes that gleam with ghostly light. In the fog they whisper low, secrets only spirits know. Haunted hearts begin to beat in the dark where dreams retreat. Silver webs on ancient trees veil the world in mysteries. Murmurs drift like autumn leaves in the shrouded night that fears. Hollow eyes and silent screams, lost in shadows of their dreams, flickering in ghostly rhyme through the cemetery's chime.
লাইট শো দেখা শেষ করে এবার আমরা ফিরে যাব, মাঝখানে আর একটা ভিউ পয়েন্ট দেখব। এই লাইট শোটা এরা করে অক্টোবর থেকে মার্চে, উইন্টারের সময়, এবং যে কেউ আসতে পারে, ইটস ফ্রি এন্ট্রি। খুবই সুন্দর জায়গা। এবারে দেখে পৌলমী খুব খুশি হয়েছে, সেই জন্য লাফালাফি করছে আবার। আমরা এবার লাফাতে লাফাতে যাচ্ছি আর একটা ভিউ পয়েন্টে, সেটাই ফাইনাল ভিউ পয়েন্ট। পাঁচটা বেজে গেছে, সমস্ত সিটিতে আলো জ্বলে উঠেছে, গাঢ় অন্ধকার নেমে এসছে, এবং এখান থেকে ওসলোর সেই দারুণ ভিউটা পাওয়া যায়। জল, পাহাড়, বাড়ি সব মিলিয়ে অসাধারণ ওসলো সিটিকে দেখা যায় এখান থেকে। এরপরে আমাদের ফিরে আসার পালা। 5:30 বাজতে যায়, ঘোর অন্ধকার, হালকা হালকা বরফ পড়ছে এখন। রাস্তা খুবই পিছল, তার মধ্যে হাঁটতে হাঁটতে ক্রমশ নেমে যাচ্ছি, ক্রমশ ফিরে আসছি সিটির কাছে। এরপরে বাড়ি ফিরে যাব।